নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে মেনলি আমি যে বিশেষ টপিকে তোমাদের সাথে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে যে সমস্ত স্টুডেন্টরা এই বছর অর্থাৎ অ্যাকাডেমিক সেশন 2024-25-এ বিভিন্ন পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশান নিতে চাইছো তাদের জন্য। তো দেখো, যেহেতু কাউন্সিল থেকে অফিসিয়াল আপডেট তোমরা অলরেডি পেয়ে গিয়েছো যে এই বছর জেক্সপো এক্সাম হবে না। জেক্সপো বা ভোকলেট আমাদের যে এক্সামগুলি হয় সেই দুটো এক্সামই কিন্তু হচ্ছে না। সেই জন্য কিন্তু মিশ্র প্রতিক্রিয়া স্টুডেন্টদের মধ্যে দেখা গেছে। বেশিরভাগ স্টুডেন্ট যেটা মনে করছে সেটা হচ্ছে যে আহ, তারা যদি এক্সামের থ্রুতে বিভিন্ন ডিপ্লোমা কোর্সেসে ঢুকতো তাহলে তাদের ভালো হতো। কেন দেখো, কারণ এমন হয়েছে যে অনেক স্টুডেন্ট তারা হয়তো মাধ্যমিক বা এইচএসে খুব ভালো একটা রেজাল্ট করতে পারেনি, বাট তারা কিন্তু একটা বিশেষ এক্সামিনেশনের জন্য বা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ভালোভাবে তৈরি করেছিল। ফলে তারা হয়তো সেই সময় বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য তাদের এক্সামের রেজাল্ট ভালো হয়নি। বাট তারা কি হচ্ছে, তারা মনে করছে যে এবার যেহেতু নাম্বারের ভিত্তিতে বা মেরিট বেসিসে অ্যাডমিশান হবে, সেক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে পড়বে বা তারা হয়তো গভর্নমেন্ট কলেজই পাবে না। এই চিন্তাটা একদম যে অযৌক্তিক সেটা আমি বলবো না। তার কারণ দেখো, যখনই তোমার জেক্সপো এক্সাম হচ্ছে না বা ভোকলেট এক্সাম যাই হোক না কেন, আমি জাস্ট একটা এক্সামে ফোকাস করছি না, আমি ধারাবাহিকের কথা বলছি। তো সেই জেক্সপো এক্সামে আগে কি হতো তোমাদের বলি। তো আমাদের সময় অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে যখন আমি ভর্তি হয়েছিলাম, যদিও শিক্ষাবর্ষটাকে 2021 থেকে 2023 এটা মানে তখন ধরা হয়েছিল কোর্সেসের সময়সীমা। তো 2020 সালে কিন্তু আমাদের আসল যে এক্সাম বলো বা তোমার মেরিট লিস্ট পাবলিশ বলো, কাউন্সিলিং বলো, সব কিন্তু 2020 সালেই হয়েছিল। তো সেই 2020 সালে তোমরা জানো যে একটা কোভিড অতিমারির পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে এক্সাম হবে হবে বললেও কিন্তু সর্বোপরি শেষ পর্যন্ত কোনো এক্সাম নেওয়া হয়নি। তারপর এটা ঠিক করা হয় যে জেক্সপোর তখন তো ভোকলেট মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের কোনো প্রসেস ছিল না, তখন ফার্স্ট ইয়ারেই অ্যাডমিশন হতে হতো। তখন শুধুমাত্র জেক্সপো এক্সাম হতো। তো তখন কি বলা হলো যে জেক্সপো এক্সামে যে মেরিট বা র্যাঙ্ক তোমার আসবে সেটা মেনলি তুমি ক্লাস 10th বোর্ডে তুমি কত নাম্বার পেয়েছো তার উপর হবে। এমন নয় যে তোমার 700-র মধ্যে তুমি কত পেয়েছো তাতে হবে। আসলে সেখানে দুটো তিনটে বিষয় বলা ছিল, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ, বা ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ, এই তিনটেকে কম্পালসারি পেপার হিসেবে ধরা হয়েছিল। এবং তার সাথে ফোর্থ পেপার তোমার যেটা থাকবে, মানে তুমি যেটাতে হায়েস্ট মার্কস ক্যারি করেছো সেটাকে কিন্তু তোমার ফোর্থ পেপার হিসেবে কনসিডার করা হবে। আমার ক্ষেত্রে যেমন লাইফ সায়েন্স হয়েছিল, আমি তোমাদের কিন্তু আরও ডিটেলসে বলবো যখন তোমাদের এই প্রসেসগুলো হবে। তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার পর আমি নিজের র্যাঙ্ক কার্ডও তোমাদের সাথে শো করব, যে সমস্ত বিষয়টা কিন্তু আমি শো করব। তাও আমি বলে দিই, সেক্ষেত্রে আমার ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও আমার র্যাঙ্ক হয়েছিল সেই 1800 মতো। যাই হোক, না তো সেরকম কিন্তু র্যাঙ্ক দেওয়া হয়েছিল। যদিও আমি কিন্তু প্রিভিয়াসলি যখন এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু র্যাঙ্ক আমার হয়েছিল 22, বুঝতে পারছো? তো তার মানে তোমার র্যাঙ্কের অনেক হেরফের হয়েছিল। এমনটা দেখা যায় যে অনেক স্টুডেন্ট আমার থেকে কম নাম্বার পেয়েছিল, বাট তাদের র্যাঙ্ক কিন্তু অনেক ভালো এসেছিল। ফলে নাম্বারের ভিত্তিতে যদি অ্যাডমিশনের কথা বলো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম থেকেই যায়, প্রত্যেক ইয়ার এই প্রবলেমটা হয়েছে। তাছাড়া এমন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়নি। তোমাদের প্রিভিয়াস নাম্বারের ভিত্তিতে বা যেভাবেই হোক তোমাদের কিন্তু একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই নাম্বারটা এখন যারা মাধ্যমিক দেবে তাদের তুলনায় অনেকটা বেশি বা পার্সেন্টেজ বেশি ক্যারি করছে। সেক্ষেত্রে এখনকার স্টুডেন্টরা যে অনেকটা সমস্যায় পড়বে এটা কিন্তু বলাই যাচ্ছে। তো আমি কিন্তু একদম তোমাদের বাস্তবিক কথা বলছি, এই কথার মধ্যে কোনো কিন্তু প্রবলেম নেই। ওকে, যে ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে কিন্তু একটা অসন্তোষ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্টদের মধ্যে। তারা চাইছিল যাতে কিন্তু এক্সামিনেশন হোক। প্রিভিয়াস যদি ট্রেন্ড দেখো, আগেও তোমার জেক্সপো এক্সাম হতো। তো সেই জেক্সপো এক্সামে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকতো। বাট হঠাৎ করে নেক্সট ইয়ার দেখা গেল যে তোমাদের কোনো 2022 বা 23-এর যে এক্সামগুলো হয়েছিল সেখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না। তো এই নেগেটিভ মার্কিং না থাকার কারণে কি দেখা গেল যে তোমার কিন্তু প্রচুর পরিমাণ নাম্বার উঠতে লাগলো স্টুডেন্টদের, এবং অনেক ক্ষেত্রে টাইয়ের সিচুয়েশান তৈরি হলো।
যেমন ধরো একই নাম্বার দুজন পেয়েছে, তো তার মধ্যে বিভিন্ন সময়সীমা বা বিভিন্ন মার্কিং স্কিমের উপর নির্ভর করে তাদেরকে স্থান দেওয়া হলো। যদি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখি, বাস্তবিক ক্ষেত্র 2023-এর প্রচুর কাউন্সিলিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। তো সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ট্রেড এবং বেশ কিছু কলেজ কিন্তু স্টুডেন্টদের প্রথম পছন্দ হয়ে যায়। যেমন ধরো এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা, তো যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি 2023 সাল থেকে আমার সাথে আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে তোমার বন্ধুদিকে বা তোমার ভাইদিকে জানাও যে কি প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক, এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডিপার্টমেন্ট, সেটা কিন্তু সব থেকে বেশি তোমার চর্চার মধ্যে ছিল, কারণ প্রচুর প্রচুর স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট, খুব ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু এই ট্রেডটা পায়নি এখানে। একইভাবে তোমার এপিসি রয় পলিটেকনিকের বাকি ডিপার্টমেন্টের মধ্যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালেও একই অবস্থা কিন্তু আমি দেখেছি। এরপর যদি বলি, তো এপিসি রয় পলিটেকনিকের যেমন ফুড প্রসেসিং অ্যান্ড টেকনোলজিতে মানে যথেষ্ট কিন্তু সিট ফাঁকা ছিল, ফলে সেটা কিন্তু তোমাদের মানে স্পট কাউন্সিলিংয়ের সেকেন্ড ফেজ অবধি কিন্তু চলেছিল। তো যাই হোক, সেই কাউন্সিলিং নিয়ে পরে আসবো, বাট আজকে আমার আলোচনার বিষয় যেটা আজ হচ্ছে সেটা হচ্ছে জেক্সপো ভোকলেট এক্সাম নিয়ে। তো সেই জেক্সপো ভোকলেট এক্সাম হচ্ছে না বলে আরেক দল খুব খুশি, কারণ তাদের হয়তো মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ভালো রয়েছে বা তাদের সেরকম প্রিপারেশান ছিল না, সেই জন্য সেই একদল খুশি হতে পারে। তো যাই হোক, কাউন্সিলকে কিন্তু সব দিক বিচার করতে হবে, বিচার বিবেচনার মধ্যে অবশ্যই রাখতে হবে। সেখানে আমরা তো খুবই মানে নগণ্যতম মানুষ, তাদের কাছে হয়তো আরও অনেক এক্সপিরিয়েন্স, ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্স রয়েছে। বাট তোমরা যদি রিসেন্টে দেখো, কাউন্সিল খুব একটা ভালো সিদ্ধান্তের জন্য কখনোই পরিচয় বা তোমার আলোর মধ্যে আসেনি। তোমরা জানো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলের সাথে ডিপ্লোমা স্টুডেন্টদের বিভিন্ন মানে ইস্যুতে ঝামেলা হয়েছে, বা যাই বলো না কেন অবরোধ হয়েছে। তোমরা সে সমস্ত কিছু জানতেও পারবে, তোমরা ফলো করলেই সেই বিষয়গুলো আরও ভালো জানতে পারবে। ফলে সব সময় যে ছাত্রদের স্বার্থে সে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটা হয়নি। তো যাই হোক, এই বছর তাই বলবো, তোমরা দেখো জেক্সপো ভোকলেট এক্সামের না নেওয়ার পিছনে অনেকে যেটা কারণ বলছেন সেটা হচ্ছে যে তোমার জেক্সপো ভোকলেট এক্সাম না নেওয়ার ফলে অনেক বেশি স্টুডেন্টকে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আকর্ষিত করা যাবে। বিভিন্ন স্টুডেন্টদিকে কিন্তু যাতে তারা কারিগরি শিক্ষার প্রতি উৎসাহী হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই বিশেষজ্ঞ মহলরা মনে করছে। বাট আসল ব্যাপারটা হচ্ছে, দেখো যদি আমি ট্রেন্ডের কথা বলি, তাহলে অলরেডি আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে পলিটেকনিক পড়ার ট্রেন্ড কিন্তু এখন কমে গেছে। যেখানে 1,00,000 স্টুডেন্ট 2010-11-12-তে তোমার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতো, সেই সংখ্যাটা 2023-এ গিয়ে দাঁড়িয়েছিল 31,334। ওকে, মানে যারা এক্সামে যাদের মেরিট র্যাঙ্ক প্রকাশ হয়েছিল। আর অ্যাডমিশনের কথা যদি বলি, প্রায় 27,000 প্লাস কিন্তু এখানে অ্যাডমিশান নিয়েছিল। ফলে বুঝতেই পারছো 1,00,000 যেখানে 80-90 হাজার স্টুডেন্ট অ্যাডমিশান নিচ্ছে, আর যেখানে 28,000 স্টুডেন্ট অ্যাডমিশান নিচ্ছে, যথেষ্ট পরিমাণ কম। তাও আবার এই 28,000 বা 27,000 স্টুডেন্টের মধ্যে বেশিরভাগেরই ন্যাক হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, সাইবার ফরেন্সিক সিকিউরিটি, এই সমস্ত ট্রেড সম্বন্ধে। ফলে তোমাদেরকে আমি একটাই ডিটেলসে বলছি যে দেখো, তোমরা কিন্তু এই কারিগরি শিক্ষার প্রতি যদি তোমরা আসতে চাও অবশ্যই আসো, স্বাগতম, খুবই ভালো ব্যাপার। আর কিন্তু এগুলো হচ্ছে দেখো, কিন্তু পরবর্তীকালে যে যে সমস্যাগুলোই তোমরা পড়বে তা কিন্তু আমি আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে দেখো, তোমাদের সেমিস্টার সিস্টেম, 6 মাসের সেমিস্টার তোমরা কোনো মতেই পাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের একাডেমিক খুব ভালো কিন্তু ফ্যাকাল্টি তোমরা পাবে না, এগুলো কিন্তু সমস্যা রয়েছে, যদিও আমি আরও বিস্তারিত পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি যতটা পারবে কিন্তু শেয়ার করে দাও, কারণ প্রত্যেকের জানার অধিকার রয়েছে যে কি হচ্ছে। ধন্যবাদ।